না লাগবে তেল, না লাগবে আটা, না লাগবে চালের গুঁড়ো, আর না লাগবে ময়দা। আজকে এই মুড়ি দিয়েই আপনাদের সাথে এত দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। এটা খেলে পেটের জন্য কোনো রকম অসুবিধা হবে না, সারাদিন খেলেও কিন্তু কোনো রকম গ্যাস অম্বল হবে না, আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি, এবং মুড়িটা আপনারা আপনাদের কিন্তু সদস্য সংখ্যা অনুসারে নেবেন। আমি এখানে ঘরের 2 জনের জন্য বানাচ্ছি, 2 জন সদস্যের জন্য বানাচ্ছি, সেই জন্য এখানে 1 বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তো একদম মিহিন গুঁড়ো করে নেব। এখানে কিন্তু মুড়িটা এখনও মিহি গুঁড়ো হয়নি, তো একটুখানি গুঁড়ি করে পরিমাণটা একটু কমিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। তো সুজিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো সুজিটা দিলে একটু সফট হয় আর খেতেও কিন্তু ভালোই লাগে। তো এখানে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, যেহেতু মুড়িটা অনেকটা হালকা খাবার। যদি আপনারা সকালবেলা একদম হালকা খাবার খেতে চান পেটের জন্য, তো তাহলে আপনারা মুড়িটা অ্যাড করবেন না। তো দেখুন এখানে সুজিটা দিয়েও একটু ঘুরিয়ে নিলাম, একদম মিহিন গুঁড়ো হয়ে গেছে দুটোই। তো এটাকে এবার একটা বাটিতে ট্রান্সফার করে নেব। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করারও অনুরোধ রইল। আর যারা প্রথম থেকেই আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। তো এইবার এই একটা বোল নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি সমস্ত গুঁড়িটাকে ঢেলে নেব। তো দেখুন খুব সুন্দর কিন্তু মিহিন গুঁড়ো হয়ে গেছে। এইভাবেই গুঁড়ি করে নেবেন, তাহলে জিনিসটা বানাতে সুবিধা হবে। এটা খেলে কিন্তু কোনো রকম পেটে কোনো রকম গ্যাস অম্বল কিছুই হয় না, আর বাচ্চাদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। এবার এতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু মিশিয়ে নেব, আর এখানে অল্প অল্প করে জল ঢেলে নেব। প্রথমেই এক গাদা জল দেবেন না, কারণ প্রথমেই অনেকটা জল দিলে কিন্তু এটা একদম নরম একটা ব্যাটার তৈরি হবে। এখানে আমি কোনো রকম নরম ব্যাটার তৈরি করব না, এটা যেমন আটার রুটি তৈরি করার সময় আটা মেখে নেয়, তো সেইভাবেই আমি মেখে নিচ্ছি। তো দেখুন এভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেবেন, এতে ডোটা খুব সুন্দর তৈরি হবে। আর যেহেতু এর মধ্যে সুজি আছে, তো সেই জন্য এখানে অল্প অল্প পরিমাণ দিয়ে দেখতে হবে কতটা জল লাগবে। এবার এটাকে আমি আর এর মধ্যে জল দেব না, এটা মোটামুটি নরম একটা ডোই তৈরি হচ্ছে। তো এটাকে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে কিন্তু একটু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো দেখুন কত সুন্দর একদম আটার রুটি মাখার সময় যেমন আটার ডো মাখা হয় বা ময়দার ডো মাখা হয়, তেমনি কিন্তু দেখতে লাগছে। এটাকে একটু খুব ভালো করে একটু মেখে দেখতে হবে এটা ঠিক আটার ডোয়ের মতন মন্ড পাকানো যাচ্ছে কি না। যদি ফেটে ফেটে যায় তাহলে আর একটু পরিমাণ জল অ্যাড করতে হবে। তো দেখুন এটাকে আবারও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এর কারণ হলো সুজি কিন্তু অনেকটা জল সোক করে নেয়। তো যদি একটু শক্ত হয়ে যায় তাহলে এটাকে আবারও একটু জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু কোনো রকম শক্ত হয়নি, খুব সুন্দর মতনই আছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। হাতে আপনারা একটু তেল মেখে নিতে পারেন, তবে আমি এখানে তেল মাখিনি, কারণ এটা হাতে একদমই চিপকে যাচ্ছে না। আপনারা এটা নিজেরা তৈরি না করলে বুঝতে পারবেন না কতটা সুন্দর একটা জিনিস, এবং তৈরি করাটাও কতটা সহজ। তো এইভাবে গোল গোল করে নিয়ে এভাবে মাঝখানে যেমন মেদু বড়া তৈরি করা হয় সেইভাবেই আমি গোল গোল করে নিচ্ছি। তো মাঝখানে একটু ফাঁকা দিয়ে নিচ্ছি। দেখতে সুন্দর হলে বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করে। আর শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু দেখার উপরে কিন্তু খাওয়ার একটা জিনিস নির্ভর করে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এইভাবে গোল গোল করে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রথমে গোল গোল করে ভালো করে একটু স্মুথ করে নিতে হবে, নাহলে গাটা একটু এবড়ো খেবড়ো মতন দেখতে লাগবে। তো
তো সেই জন্য একটু খুব ভালোভাবে একটু গোল পাকিয়ে নিতে হবে, যেমন নাড়ুটা আমরা স্মুথ করে নিই, বাইরেটা যাতে একদম গোল হয়, তো সেই রকম করে নিতে হবে। তারপরে এইভাবে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিতে হবে, এতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আপনারা যে কোনো শেপের দিতে পারেন। তো দেখুন সেমভাবে সবগুলো তৈরি করে নেব। এটা একদম ঝটপট তৈরি হয়ে যায়, কোনো রকম তরকারির দরকার পড়ে না বা কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল। এবার একটা ফাঁকা ফাঁকা থালা নিয়ে নেব, নিয়ে এর মধ্যে একটু এই ফাঁকা ফাঁকা থালার গায়ে একটু তেল লাগিয়ে নেব। আপনাদের কাছে ব্রাশ থাকলে তেল ব্রাশ করে নেবেন। তো তেলটা একটু ভালো করে মেখে নেবেন, কারণ না হলে থালার গায়ে কিন্তু চিপকে থাকবে, উঠতে চাইবে না। তো এবার এক এক করে এই মেদু বড়ার মতন যে খাবারগুলি এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা তেলে কিন্তু ফ্রাই করে নিতে পারবেন মুচমুচে করে, তবে আজকে আমি তেলে ফ্রাই করব না, এটা একদম তেল ছাড়া রেসিপি। তো সেই জন্য এইভাবে করে ফাঁকা ফাঁকা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার জলে ভাপিয়ে নেব। আপনাদের কাছে স্টিমার থাকলে স্টিমারে ভাপিয়ে নেবেন। তো আমি একটা গামলার মধ্যে জল দিয়ে দিলাম অল্প পরিমাণ, আর তার উপরে এই থালাটা দিয়ে দিলাম। এবারে এটা আর একটা থালা দিয়ে ঢেকে দেবো। এটাকে 5 মিনিট মতন ঢেকে রাখলেই হবে, এর থেকে বেশি ঢেকে রাখার দরকার নেই। সুজি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর মুড়িটা তো তৈরিই আছে, তো সেই জন্য এবার এটাকে গরম অবস্থাতেই তুলবেন না, এরকম ঠান্ডা করে নেবেন। আর দেখুন কতটা নরম তৈরি হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলেও একদম নরমই থাকে, সফট থাকে। তো এগুলোকে সবগুলোকে আলাদা করে নিচ্ছি, যেহেতু থালার গায়ে একদম একটু শক্ত শক্ত মতন হয়ে আছে। তো এগুলোকে তুলে নিলাম। এইবার আমি কড়ার মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা অপশনাল, আপনারা চাইলে শুধু স্টিম করেও খেতে পারেন সসের সাথে। আমি এখানে বাটারে একটুখানি শ্যালো ফ্রাই করে নেব। তো এর বাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আর গন্ধ হয়। তো এবার একটু বাটারে আর কি নেড়ে চেড়ে নেওয়া আর কি। বাটার দিলে বাচ্চারা খেতেও পছন্দ করবে, আর টেস্টটাও দুর্দান্ত আসে। আর বাটার কিন্তু খুবই একটা গুড ফ্যাট, তো সেই জন্য এটা খাওয়াটা খুব একটা ক্ষতি না, বিশেষ করে বাচ্চাদের জন্য তো নাই। এবার এতে সামান্য পরিমাণ তিল দিয়ে দিচ্ছি। তিলটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়, আর দেখতেও সুন্দর লাগে। এবার একটু সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, সামান্য জিরা গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়ে দেবেন। আর লাল লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ম্যাগি মশলা ইউজ করতে পারেন, তবে আমি এখানে আজকে ম্যাগি মশলা ইউজ করলাম না। তো এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এটাকে একটু এইভাবে করে নাড়াচাড়া করে নিলে বাটারের সাথে খুবই ভালো লাগে, কিছুটা পাস্তার মতন খেতে লাগে। এটা চাইলে আপনারা একদম ছোট্ট ছোট্টও বানাতে পারেন, তবে আমি এখানে বড় বড়ই তৈরি করে নিয়েছি যাতে কম সময় লাগে, তো তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। অনেক সময় আমাদের সকালবেলা হাতে টাইম থাকে না, তো সেই জন্য। তো দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগে। বাড়িতে না বানালে বুঝতে পারবেন না, সামান্য সসের সাথে খেতে খুবই ভালো লাগে, বা সস না দিলেও চলে, শুধু শুধুও খাওয়া যায়। তবে বাচ্চারা যেহেতু একটু সসের সাথে সব জিনিস খেতে পছন্দ করে, তো বাচ্চাদেরকে এটা সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা।